হে নবী, যারা তোমার নবুয়ত অস্বীকার করে তারা বলে, তার মালিকের কাছ থেকে তার উপর কোন অলৌকিক নিদর্শন পাঠানো হল না কেন? তুমি এদের বলো, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে বিভ্রান্ত করেন এবং তার কাছে পৌঁছার পথ তিনি তাকেই দেখান যে নিষ্ঠার সাথে তার অভিমুখী হয়। যারা আল্লাহর উপর ঈমান আনে এবং আল্লাহর জিকিরে তাদের অন্তঃকরণ প্রশান্ত হয়, জেনে রেখো আল্লাহর জিকিরই অন্তরসমূহকে প্রশান্ত করে। যারা ঈমান আনে এবং নেক কাজ করে তাদের জন্য রয়েছে যাবতীয় সুখবর ও শুভ পরিণাম। অতীতে যেমন আমি নবী রসুল পাঠিয়েছি, তেমনি করে আমি তোমাকেও একটি জাতির কাছে নবী করে পাঠিয়েছি। এর আগে অনেক কয়েকটি জাতি অতিবাহিত হয়ে গেছে, যাতে করে তোমরা তাদের কাছে সে কিতাব পড়ে শোনাতে পারো যা আমি তোমার উপর ওহী করে পাঠিয়েছি। এ সত্ত্বেও তারা অনন্ত করুণাময় আল্লাহ তাআলাকে অস্বীকার করে। তুমি তাদের বলো, তিনি আমার মালিক, তিনি ছাড়া আর দ্বিতীয় কোনো মাবুদ নেই। সর্বাবস্থায় আমি তাঁর উপরই ভরসা করি, তাঁর দিকেই আমার প্রত্যাবর্তন। যদি পাহাড় সমূহকে কোরআনের অলৌকিক ক্ষমতা দিয়ে গতিশীল করে দেয়া হতো, কিংবা জমিন বিদীর্ণ করে দেয়া হতো, অথবা তার মাধ্যমে যদি মরা মানুষকে দিয়ে কথা বলানো যেত, তবুও এর নাফরমান মানুষগুলো ঈমান আনত না। কিন্তু আসমান জমিনের সমস্ত ক্ষমতা একমাত্র তাঁরই হাতে। অতঃপর ঈমানদাররা একথা জেনে কি নিরাশ হয়ে পড়ল যে আল্লাহ তাআলা চাইলে সমগ্র মানব সন্তানকেই হেদায়েত দিতে পারতেন? এভাবে যারা কুফরের পথ অবলম্বন করেছে তাদের কোনো না কোনো বিপর্যয় ঘটতেই থাকবে, কিংবা তাদের নিজেদের ওপর না হলেও